পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। আজ আমরা ছোট বড় ধনী নির্ধন সকলেই মর্মে মর্মে উপলব্ধি করেছি, জীবনের সর্বস্তরে চাই নিয়ন্ত্রণী অনুশীলন। এই নিয়ন্ত্রণী শক্তির অধিষ্ঠান ভূমি হবে নিজের অন্তর। অন্তরের নিয়মন প্রবণতা জীবনকে নিঃসঙ্গ করে স্বাস্থ্য, আয়ু, মেধা ও যোগ্যতার পুষ্ট করে তুলবে। আমরা যদি নিয়ন্ত্রণী ভাবে না চলতে পারি, তাহলে কিন্তু এই জগৎ সংসার আমাদের কাছে ভালো লাগবে না। এই যে মানুষ এত কিছু দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভুগছে, এত কষ্ট পাচ্ছে, এই সমস্ত কিছুর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। আমাদের নিয়ন্ত্রণী চলনায় আমরা চলে না বলেই আমাদের এই সমস্যাগুলোই পড়তে হয়। মানুষের অন্তরে এই নিয়ন্ত্রণী বোধই সহজে জাগরিত হয় না। বিরুদ্ধ পরিস্থিতির সম্মুখে অনেক সময় বাধ্য হয়ে তাকে নতি স্বীকার করতে হয়, কিন্তু সে চলনে স্বতঃস্ফূর্ততা থাকে না। প্রবৃত্তি প্ররোচি অবাধ্য আকাঙ্ক্ষা তাকে ভুল পথে চলায় প্ররোচিত করে, যে ভুলের ক্ষমা নেই। এই মতো বহু প্রকার প্রমাদ পদক্ষেপে ব্যক্তি থেকে পরিবার, সমাজ ও দেশ বেভুল বিপর্যয়ে বিপন্ন হয়ে ওঠে। নররূপী পুরুষোত্তমে বিধি বিশ্রতা নিয়মন অনুশাসন। যিনি লোক নিয়ামক, তার অনুশাসন বিধির মধ্যেই থাকে দেশ কাল উপযোগী লোকমঙ্গলের যাবতীয় রসদ। সেই পরম ঈশ্বর বা আদর্শ অভিশ্রতা অনুচলনই দেশ ও দশের দুর্গতি বিমোচনে দুর্গ। অনেক সময় অনেক মূল্য দিয়ে মানুষকে, দেশকে, সমাজকে এক সময় সেই চরম সত্যের মুখোমুখি হতেই হয়। আজই হোক বা কাল, যুগের বিবর্তনে উদ্ভাবনা তাঁর দেয়া নীতির মধ্যেই অনুসৃত। শত সহস্র বৎসর ধরে সেই অমৃত প্লাবী অমোঘ বিধান কালজয়ী হয়ে চলতে থাকে। জগতের মানুষের কাছে বলবার এই উপযুক্ত সন্ধিক্ষণ পরম দয়ালের বাঁচার নীতিকে ধরে চলতে হয়, বাঁচতে হয়, বাঁচতে শেখাতে হয়। তাই তো আমাদের প্রত্যেকেরই একটি কর্ম যথাযথভাবে পালন করতে হবে। সেটা কি না, পরম দয়ালের বাঁচার নীতিকে ধরেই কিন্তু চলার মধ্য দিয়ে, তার বিধিবিধানগুলো মানার মধ্য দিয়ে, অপরকে সেই বিধিবিধান সম্বন্ধে অবগত করার মধ্য দিয়ে বাঁচতে হয়, অপরকে বাঁচতে শেখাতে হয়। আর দূরে থাকা নয়, অপেক্ষা নয়, জীবন সুরক্ষার এমন শাশ্বত বিধিকে অবজ্ঞা নয়, উপেক্ষা নয়, একাদশে যুক্ত হয়ে এক আদেশে চলার মধ্যেই দেশ ও দশের মুক্তির পথ। দয়াল পুরুষের দই সংবেগ সবার অন্তরে রক্ষা প্রবোধনা নিয়ে চতুর্দিকে স্বস্তি প্রাকার সৃষ্টি করুক। আমরা এত কিছু তো করলাম, সংসারের জন্য করলাম, নিজের জন্য করলাম, পরিবারের জন্য করলাম, পাড়া প্রতিবেশীর জন্য করলাম, কিন্তু আখেরে লাভটা কি হলো? লাভ কিন্তু শূন্য। আমরা যদি সেই আমাদের এত কিছু করার পরেও কষ্ট পেতে হচ্ছে, যদি এত কিছু করার পরেও আমাদের জীবনে চরম দুর্গতি নেমে আসছে, আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে আমাদের স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছু খারাপ হতে থাকছে, এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। আমাদেরকে সঠিক চলনে চলতে হবে নিয়ন্ত্রণী ভাবে। আর এই নিয়ন্ত্রণী অনুশীলন, যে অনুশীলনটা একমাত্র পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে করে করিয়ে শিক্ষা দিয়েছেন, সেইভাবেই কিন্তু স্বাস্থ্যও ভালো থাকবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, সংসার ভালো থাকবে, পাড়া প্রতিবেশী প্রত্যেকেই ভালো থাকবে। তাই তো, আর এটা তখনই সম্ভব হবে যখন পরম দয়ালের পাদপদ্মা আশ্রয় গ্রহণ করে আমরা চলতে থাকব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ, ইষ্টবৃত্তি, সময় প্রার্থনা, সৎ গ্রন্থাদি পাঠ, এই সমস্ত বিধিবিধান কিন্তু তিনি দিয়েছেন। এই সমস্ত বিধিবিধানগুলি মেনে চলার মধ্য দিয়েই যে আমাদের প্রকৃত নিয়ন্ত্রণী শক্তি বৃদ্ধি পাবে, আরও শক্তিশালী হয়ে উঠবে, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর এই একটি পথ। অনেকে বলেন যে আমরা তো ভোরবেলা উঠতে পারি না, তাহলে অনুশীলনটা কিন্তু ঠিকঠাক হবে না। নিয়ন্ত্রণী শক্তি যদি আপনার মধ্যে জাগ্রত না হয়,
তাহলে ঠাকুরের মানুষ হয়ে কিন্তু উঠতে পারবেন না। তাই তো সবার আগে আমাদের নিয়ন্ত্রণী অনুশীলন দরকার। পরম দয়াল যে যে বিধিবিধানগুলো দিয়েছেন, যে অনুশীলন করার মধ্য দিয়ে নিয়ন্ত্রণ আসবে, সেই অনুশীলনগুলো আমাদেরকে করতে হবে। নাম জপ করার মধ্য দিয়ে আমাদের নিয়ন্ত্রণের শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে দান ধ্যান সেবা কর্ম, এই সমস্ত কর্মের যে পুণ্যফল সেটা লাভ হবে। জীবনটাকে সুন্দর সুমধুর করতে গেলে তাই তো পরম দয়ালের চরণে আশ্রয় নিতে হবে। তার শ্রীচরণে আমাদের একটাই প্রার্থনা হবে, তুমি আমাদের জীবনে জীবনে সর্বতভাবে অনুপ্রবিষ্ট হও। আমরা যেন সারাটা জীবন তোমাকে নিয়ে মত্ত হয়ে থাকি। প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সংবর্ধনা করে আমাদের জীবন ধন্য হোক। পরিবেশের পোষণার ভিতর দিয়ে আমাদের আত্মপোষণা অটুট হয়ে উঠুক। আমাদের দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ হোক। সারা জগতে তোমার প্রতিষ্ঠা হোক। এই প্রার্থনা কিন্তু আপনারা রোজ করবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই শ্রী শ্রী ঠাকুরের কর্মগুলো করার পর এই প্রার্থনা করবেন। আবার সন্ধ্যাবেলা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এই প্রার্থনা করবেন। এতে করে কি হবে, আপনার সকল মনোকামনা পূর্ণ করবেন পরম দয়াল যুগপুরুষোত্তম, যেটাতে আমাদের প্রকৃত মঙ্গল সাধিত হবে। পরম পূজ্য পাদ আচার্যদেব নিত্যদিন তাই করে চলেছেন, যাতে সবাই নিজের জীবনে ও পরিবেশে পারস্পরিক আদান প্রদানে, যাজনের সেবায় সাহচর্যে প্রীতিকর ভাবে ইষ্ট প্রতিষ্ঠায় সহজ ও স্বাভাবিক চলনের অধিকারী হয়ে ওঠে। আগত মানুষের সকলের কথা তিনি শুনছেন, আশা ভরসা দিয়ে সকলকে উজ্জীবিত করে তুলছেন। তাঁর প্রত্যয় উদ্দীপী ভরসা বাক্যে বুকে বল পেয়ে তারা আবার তাদের কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে। সুদীর্ঘকাল অদর্শনের পর জনজীবনের প্রবাহ তাকে কেন্দ্র করে আবর্তিত হয়ে চলেছে। অদর্শনের অতৃপ্তি প্রাণকে বিড়ম্বিত করে তোলে। দর্শনে জাগে মুক্তির আনন্দ, মানুষ তৃপ্ত হয়ে ওঠে। প্রীতির রাজ্যে আমরা বাস করি। প্রিয় পরম আমাদের মধ্যে সেই প্রীতির বন্ধন সৃষ্টি করেছেন। ওই পবিত্র প্রীতি আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যষ্টি সমষ্টি সব কিছুকে সংহত করে তুলছে। প্রিয় পরমের জীবন্ত প্রতিভু আচার্যদেব তাঁর ভাবগত ব্যক্তিত্বের দিব্য পরশে আশা ভরসা উদ্যমে আমাদের জীবনকে ইষ্ট পথে চালনা করেছেন। তাঁর মনোগ্রহে চলার মধ্য দিয়ে তাঁর প্রতি আমাদের প্রীতি বাস্তব বিশুদ্ধ হয়ে ওঠে। দয়াল ঠাকুর তাঁর বাণীতে বললেন, প্রীতি জীবনের দম্বল, প্রশস্তির পরম উৎস। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করে আমাদেরকে কিন্তু তাই জীবন পথে এগিয়ে চলতে হবে। নিয়ন্ত্রণী অনুশীলনের করার মধ্য দিয়ে জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলতে হবে। এছাড়া তিনি যে যে কর্মগুলো দিয়েছেন, সেই কর্মগুলো করার মধ্য দিয়ে সমস্ত কিছু আমাদের কন্ট্রোলে থাকবে, আর আমরা কিন্তু প্রকৃত রূপে নিয়ন্ত্রণী হয়ে চলতে পারবো। এর মধ্য দিয়ে কী হবে, আমাদের যে ষড়রিপু সেগুলো আমাদের কন্ট্রোলে থাকবে, আর ষড়রিপু কন্ট্রোলে থাকা মানেই হলো আমরা ভালো থাকতে বাধ্য হবে। জীবনে দেখবেন যখনই আপনার প্রবলেম হচ্ছে, তখনই যেন ষড়রিপুর কবলে কিন্তু আপনি পড়েছেন। কোনো না কোনো রিপু আপনাকে কিন্তু বশ করেছে। তো এইভাবে কিন্তু আমাদেরকে প্রকৃতরূপে ভালো থাকতে গেলে পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। রোজ কিন্তু আপনারা এই প্রার্থনাটা তাঁর শ্রীচরণে জানাবেন। দেখবেন সকল মনোকামনা পূর্ণ হওয়ার পাশাপাশি আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। দেখবেন সকল মনোকামনা পূর্ণ হওয়ার পাশাপাশি আপনার জীবন ধন্য হয়ে যাবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।